মেরামতি এবং রক্ষণাবেক্ষণের কারণে আগামীকাল ফের ৮ ঘন্টা বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু। কেবল এবং বিয়ারিং এর রক্ষণাবেক্ষণের জন্য বন্ধ থাকবে। আগামীকাল সকাল ৬টা থেকে দুপুর ২টো পর্যন্ত বন্ধ থাকবে যান চলাচল। কোলাঘাট অথবা ডানকুনির দিক থেকে কলকাতাগামী গাড়ি নিবেদিতা সেতু দিয়ে যাবে। কলকাতা থেকে হাওড়ামুখী গাড়ি যাবে হাওড়া ব্রিজ এবং নিবেদিতা সেতু হয়ে। কলকাতার দিক থেকে আসা বেশ কিছু গাড়িকে ১৬ নম্বর জাতীয় সড়কে পাঠানো হবে। বেশ কিছু গাড়িকে হাওড়া আমতা রোড দিয়ে জাতীয় সড়কে নিয়ে যাওয়া হবে। আজ থেকেই রাজ্য জুড়ে শুরু হচ্ছে বিএলওদের ট্রেনিং। আর এই আবহে এসআইআর এর সঙ্গে এনআরসি জুড়ে ডিটেনশন ক্যাম্প গুড়িয়ে দেওয়ার হুমকি দিলেন হরিণঘাটা পুরসভার পুরপ্রধান এবং তৃণমূল নেতা দেবাশিস বসু। অন্যদিকে বিএলওদের বেঁধে রাখার দাওয়াই দিয়ে বিতর্কে কোচবিহারের তৃণমূল নেতা গিরীন্দ্রনাথ বর্মন। এবার তার বিরুদ্ধে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করল গেরুয়া শিবির। ভেঙে ছুঁড়ে গুড়িয়ে দেবো। এসআইআর আবহে তৃণমূল নেতাদের হুমকি হুঁশিয়ারি অব্যাহত। কেউ বিজেপিকে হুমকি দিচ্ছেন তো কেউ বিএলওকে। যদি কোনো বিএলও অসম্পূর্ণ ভোটার লিস্ট ২০০২ ধরি আছে, তোমার এতে লেখা আছে ৮০০ জন, ভোটার লিস্টে নাম আছে ৪০০ জনের, বাকি ৬০০ জনের নাম নাই, ওই বিএলও কখনই বান্দি রাখবো। বান্দি রেখে পাবো তুমি ইলেকশন কমিশনের লোক, ইলেকশন কমিশনের কর্মচারী, ইলেকশন কমিশনকে বলো ২০০২ এর পূর্ণাঙ্গ ভোটার লিস্টের নামের তালিকা দাও। তৃণমূল নেতার বিরুদ্ধে এফআইআর দায়েরের আর্জি জানিয়ে কমিশনে চিঠি দিয়েছে বিজেপি। এক্স পোস্টে মুখ্য নির্বাচনী আধিকারিককে ট্যাগ করে শুভেন্দু অধিকারী লিখেছেন, এটি নিছক এক ব্যক্তির উগ্র মন্তব্য নয়, এটি তৃণমূলের দীর্ঘদিনের কৌশলের অংশ। বুথ পর্যায়ে নির্বাচনী প্রক্রিয়ার স্বাধীনতাকে ধ্বংস করার উদ্দেশ্যেই এই হুমকি। নির্বাচন কমিশন যদি করতে চাই ওখানে যে বিএলওদেরকে পাঠায় আর বিএলওদেরকে যদি বেঁধে রাখে, তাহলে যে তৃণমূল কংগ্রেসের কোন ব্যাঙের ছাতা নেতার নাম বলেন, নামও জানি না তার আমি, তাকে নির্বাচন কমিশন বাধার ব্যবস্থা করবে। বেঁধে রাখুক নির্বাচন কমিশন তাকে। তৃণমূল নেতার বিতর্কিত মন্তব্য প্রসঙ্গে নির্বাচন কমিশনের স্টেট পুলিশ নোডাল অফিসার আনন্দ কুমারের কাছে রিপোর্ট তলব করেছেন মুখ্য নির্বাচনী আধিকারিক। এরই মধ্যে সংবেদনশীল বুথে বিএলওদের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনীর দাবি জানিয়ে মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি দিয়েছে বিএলও ঐক্য মঞ্চ। এই আবহেই আবার ডিটেনশন ক্যাম্প গুড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আরেক তৃণমূল নেতা। ভেঙে চুড়ে গুড়িয়ে দেবো কোথাও যদি ডিটেনশন ক্যাম্প হয়। মানুষগুলোর উপর যদি অত্যাচার নেমে আসে, আসামের ঘটনাগুলো সম্পর্কে আমরা ওয়াকিবহাল। এনআরসির মধ্যে দিয়ে, ডিটেনশন ক্যাম্পের মধ্যে দিয়ে মানুষগুলো কিভাবে অত্যাচার, তাদেরকে কৃতদাস করা হচ্ছে, কৃতদাস। ওনারা যদি সিএ ক্যাম্প তুলে দিতে চায় তাহলে অবধারিত রাষ্ট্রপতি শাসন জারি হবে। আর এর আগেও স্বাধীনতার পরে ৮ বার এই এসআইআর হয়েছে। সব মিলিয়ে দিন যত এগোচ্ছে হুমকি হুঁশিয়ারির ঝাঁঝ ততই বাড়ছে। শুভেন্দু ভট্টাচার্য, রুমা পাল, এবিপি আনন্দ। এসআইআর প্রক্রিয়া শুরু হতেই দিকে দিকে বিএলওদের রাজনৈতিক পরিচয় নিয়ে উঠছে প্রশ্ন। একদিকে হাওড়া পুরসভার একাধিক বিএলওদের সক্রিয় তৃণমূল কর্মী বলে দাবি করেছে বিজেপি। একইভাবে পূর্ব বর্ধমানের কাটোয়ায় বিএলওর ভূমিকায় রয়েছেন খোদ তৃণমূলের বুথ সভাপতি বলে অভিযোগ তুলেছে বিজেপি। পূর্ব মেদিনীপুরেও বিজেপির অভিযোগ বিএলওর ভূমিকায় রয়েছেন তৃণমূলেরই সক্রিয় কর্মী। যদিও এই সমস্ত অভিযোগ শটান উড়িয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস। কখনো তৃণমূলের মিছিলে হাঁটছেন, কখনো দেওয়াল লিখছেন। বিজেপির অভিযোগ এরা প্রত্যেকেই বুথ লেভেল অফিসার বা বিএলও। এসআইআর প্রক্রিয়ার মতো গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব রয়েছে তাদের কাঁধে। অথচ এসআইআর এর কাজ শুরু হতে না হতেই বিএলওদের একাংশের রাজনৈতিক পরিচয় নিয়ে শুরু হয়েছে বিতর্ক। বৃহস্পতিবার এই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন বিজেপির রাজ্য সম্পাদক উমেশ রায়। বিজেপির নিশানা ১৪০ নম্বর বুথের বিএলও আবির মুখোপাধ্যায়। বিজেপির পোস্ট করা ছবিতে হাওড়া উত্তরের তৃণমূল বিধায়ক গৌতম চৌধুরীর সঙ্গে তাঁকে দেখা যাচ্ছে। বিজেপির অভিযোগ, এলাকায় তৃণমূলের সক্রিয় কর্মী হিসেবে পরিচিত তিনি। ইনি হলেন ২৩০ নম্বর বুথের বিএলও সন্তোষ সোনকার। বিজেপির পোস্ট করা ছবিতে তৃণমূলের দেওয়াল লিখন থেকে শুরু করে তৃণমূল বিধায়কের সঙ্গেও দেখা যাচ্ছে তাঁকে। এর আগেও আমরা বহুবার কমপ্লেন করেছি, কিন্তু সেই কমপ্লেনের কোনো অ্যাকশন নেয় না ইলেকশন কমিশন। এবার আমরা প্রত্যক্ষ প্রমাণ সহিত কিছু বিএলওদের ছবি, যারা টিএমসির র্যালিতে যাচ্ছে, টিএমসির দেওয়াল লেখন করছে, টিএমসির সভাতে বসে আছে, এরকম ছবি সহিত আমরা কিছু অভিযোগ তুলেছি। যারা টিএমসির সমর্থক না, টিএমসির নেতা নেত্রী,
তারা বিএলও আছে, আপনি কল্পনা করতে পারেন তাদেরকে দিয়ে নিষ্পক্ষ এসআইআর এর কাজ আপনি করতে পারবেন? নন পলিটিক্যাল কথাবার্তা। তাহলে বিএলও এবার গুজরাট থেকে নিয়ে আসুক, আর কি করবে এসআর করার নামে? গুজরাট থেকে নিয়ে আসুক, দিল্লি থেকে নিয়ে আসুক। নির্বাচন কমিশনের গৃহীত সিদ্ধান্ত যে স্কুল টিচার, অঙ্গনওয়াড়ি, কর্পোরেশনের হেলথে চাকরি করে তারাই তো পাবে। কোথা থেকে পাবে এত লোক? সরকারি কর্মচারী তাদেরকে। তাই এটাও বিএলও যারা হবে বা যারা বুথে বুথে বাংলায় যারা দেখবে বৈধ ভোটার কারা আছে, সেটাও গুজরাট থেকে নিয়ে আসুক না। যদিও এ প্রসঙ্গে কিছু বলেননি হাওড়ার জেলা শাসক। দেখুন, আমরা যতটুকু করেছি আমরা ইসিএ গাইডলাইন্স দেখে ভালো করে ভেরিফিকেশন করেই আমাদের নিয়োগ করা হয়েছে। আমরা আজকেও বলেছি ওনাদের এরকম কিছু অভিযোগ থাকলে আমাদের নজরে নিয়ে আসতে, তারপরে যা চেঞ্জ করা না হলে যা অ্যাকশন নেওয়ার আমরা নেব। হাওড়ার পাশাপাশি পূর্ব বর্ধমানের কাটোয়াতেও একই অভিযোগ তুলেছে বিজেপি। কাটোয়ার কুয়ার গ্রামের 258 নম্বর বুথের বিএলও পুরাণচন্দ্র ঘোষ, পেশায় কুয়ারডাঙ্গা প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক। বিজেপির অভিযোগ, তিনি নাকি এই বুথেরই তৃণমূল সভাপতি। আমাকে আমাকে যখন বিএলওর অ্যাপয়েন্টমেন্ট দেয়, আমাকে তো কিছু জিজ্ঞেস করেনি তো যে এরকম আপনি পার্টির সঙ্গে যুক্ত কিনা বা কোনো পার্টির বুথ সভাপতি, এসব তো আমাকে জিজ্ঞেস করেনি। আমাকে অ্যাপয়েন্টমেন্ট ধরিয়ে দিয়েছে, আমি কাজ করছি। কোনো অস্বচ্ছতা হবে না, সঠিকভাবে কাজ হবে, সঠিক ম্যাপিং হবে। তৃণমূলের দলীয় বুথ সভাপতিদের বেছে বেছে বিএলওর দায়িত্ব দিচ্ছে স্থানীয় প্রশাসন, নির্বাচন কমিশনের চোখে বুড়ো আঙুল দেখিয়ে। তো আজকে আমরা 270 কাটোয়া বিধানসভার অন্তর্গত 258 নম্বর বুথে পরিষ্কার তার প্রমাণ দেখলাম যে তৃণমূলের একজন বুথ সভাপতি তিনিই আবার বিএলও দায়িত্ব পেয়েছেন এবং কাজ করছেন। এই এসআইআর কি নিরপেক্ষ হবে? সেই বুথে কি ওই বিএলও নিরপেক্ষভাবে কাজ করবে? কি করে কাজ করবে আমাদের বিজেপির বিএলএরা? এই প্রসঙ্গে কাটোয়ার মহকুমা শাসক বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। পূর্ব মেদিনীপুরের সুতাহাটার জয়নগর এলাকার 107 নম্বর বুথের বিএলও সৌরভ বেরা। বিজেপির অভিযোগ, তিনিও তৃণমূলের সক্রিয় কর্মী। বর্তমানে তিনি তৃণমূলের শিক্ষক সেলের সদস্য। শিক্ষক সেলের সাথে যুক্ত আছি, আমি তৃণমূল সংগঠনের সাথে যুক্ত আছি। এর আগেও তো আমি সংগঠনের সাথে যুক্ত ছিলাম। আমার কি কোনো নিরপেক্ষতার অভাব ওনারা লক্ষ্য করেছেন বা কোনো কমপ্লেন করেছেন? তাহলে আগে করেননি কেন? দলের যারা শিক্ষক সংগঠনের নেতা, আগে বুথের সভাপতি ছিল, তাকেই সৌরভ বেরা, তিনি একটা স্কুল টিচার, তাকেই এখানে অফিসার নিয়োগ করা হয়েছে জয়নগর পশ্চিম বুথে। আমাদের ধারণা যে সুষ্ঠুভাবে এটা হবে না, উনি শাসক দলের হয়ে কাজ করবেন। আমি চাইছি নিরপেক্ষভাবে এই কাজটা যদি করানো যায় তাহলে অন্যজনকে দেয়া হোক, সেই জন্য আমি অভিযোগটা দায়ের করেছি বিডিওর কাছে। এই প্রসঙ্গে সুতাহাটার বিডিও বলেছেন, সৌরভ বেরাকে নিয়োগপত্র দিলেও বর্তমানে তিনি অন্যত্র বদলি হয়ে গেছেন। এ বিষয়ে যা বলার পরবর্তী ভিডিও বলবেন। সুনীত হালদার, বিজন চক্রবর্তী ও রানা দাসের রিপোর্ট, এবিপি আনন্দ।